নমস্কার, ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমরা আর্টের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। দেখুন, আমি এখানে মূলত বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি এই কারণেই আমি চাই যে দেখুন, আমি দীর্ঘ প্রায় 20 বছর এই ফিল্ডের সাথে যুক্ত। এর ফলে আমি বহু উত্থান পতন দেখেছি জীবনে। মানে কখনো খুব নিচে পড়ে গেছি, আবার কখনো অনেকটা উঠেছি। তো ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই উত্থান পতনটা হয়। সেই জন্য যাতে আপনারা যারা ছবি নতুন আঁকতে শুরু করেছেন বা আঁকার পথে যেতে চাইছেন, চিত্রশিল্পের জগতে যেতে চাইছেন, তাদের যাতে এই সমস্যা না ঘটে বা তারা যাতে এই সমস্যার সম্মুখীন না হয়, নিজেদেরকে আগের থেকে প্রিপেয়ার করে নিতে পারেন, সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য আনছি। কারণ প্র্যাকটিক্যাল প্রচুর ভিডিও তৈরি আছে ইউটিউব চ্যানেলে, বহু ছবি আঁকার ভিডিও হয়, কিন্তু এই ধরনের কথাবার্তা, আর্টের বিষয় নিয়ে কথাবার্তা রিলেটেড ভিডিও কিন্তু খুব কম আছে ইউটিউব চ্যানেলে। তো সেই জন্য আমি চাইছি এই দিকটাকে বেশি করে ফোকাস করতে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, কেবলমাত্র তো ছবি আঁকলে হবে না, ছবি আঁকার সাথে সাথে তো অর্থ উপার্জনটাও করতে হবে। আমরা যে সময় বসবাস করছি আজকে, চারদিকে যুদ্ধ পরিস্থিতি, তো সেখানে দাঁড়িয়ে আমার যাতে জীবনটা সঠিকভাবে চলে বা চালাতে পারি, সেই জন্য কিন্তু কিছু পদক্ষেপ নিতে হবে। তাই জন্য আর্থিক দিক দিয়ে কিন্তু নিজেকে স্ট্রং করাটাও খুব দরকার একজন চিত্রশিল্পীর কাছে। তো সেই দিকটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব যে তিনটে আইডিয়া আজকে আমি আপনাদের শেয়ার করব ছবি আঁকার সাথে রিলেটেড, যে বিষয়গুলো নিয়ে যদি আপনারা কাজ করেন বা এগোন, তাহলে কিন্তু আপনারা অনেক পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন এই ছবি এঁকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর সবাইকে অনুরোধ করছি, যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সিরিয়াস তাদের নিজেদের জীবন নিয়ে, তারাই এই ভিডিও দেখুন। আর যদি কেবলমাত্র স্ক্রল করার উদ্দেশ্যে ভিডিও দেখছেন, তাহলে এটিকে ইগনোর করে যান। কারণ আমার সময়েরও মূল্য যেমন আছে, আপনার সময়েরও মূল্য আছে। তো আজকে যে বিষয়টি প্রথমেই বলবো সেটি হচ্ছে যে দেখুন, যদিও শিক্ষকতা কোনো বিজনেসের মধ্যে পড়ে না, কিন্তু শিক্ষকতা করলে আপনি একটা পারিশ্রমিক পাবেন। সেটাকে তো অস্বীকার করা যায় না, গুরু দক্ষিণা দিতেই হয় একজন গুরুকে। তো সেটা না হলে মানে শিষ্য আর গুরু সম্পর্ক সম্পূর্ণ হয় না। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু প্রথম যে বিষয়টিতে যেতে পারেন, ছবি আঁকা শিখে নিজেকে ছবি আঁকার পথে এগোতে, আপনি একজন টিচার হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন সমাজে। মানে আপনি একজন আর্ট টিচার হতে পারেন। এটি কিন্তু খুব ভালো একটা প্রফেশন, নোবেল প্রফেশন। আপনার বহু ছাত্র তৈরি হবে, তাদেরকে সুন্দর করে শেখাবেন, তার থেকে আপনি যে পারিশ্রমিক পাবেন তাতে কিন্তু আপনার সংসার খুব সুন্দর করে চলে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, এর আগেও দিয়েছি, তাও আরেকবার বলছি। যদি আপনি প্রত্যেক স্টুডেন্ট পিছু 300 রুপিস নেন, 300 রুপিস, আপনি প্রত্যেক স্টুডেন্ট পিছু 300 রুপিস নিচ্ছেন। আপনার যদি এখানে 100 স্টুডেন্ট থাকে, আপনি যদি এটাকে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনার কত টাকা হয়? 30,000 টাকা হয়। 30,000 টাকা মান্থলি আপনার ইনকাম হয়। এবার এইটা যদি 200 হয় তাহলে আরো বেশি, এটা যদি 300 স্টুডেন্ট হয় আরো বেশি, এরকম বাড়তে থাকে। আমার অনেক চেনা জানা আছে মানুষ, যারা কেবলমাত্র টিচিং করে আর্ট ফিল্ডে, মানে আর্ট টিচার হিসেবে কাজ করে, আমি নিজেও করি। তাদের কিন্তু এরকম 200-300 স্টুডেন্ট কিন্তু তারা শেখায়, তাদের ছাত্র আছে। কলকাতায় হলে আপনি কিন্তু এখানে মাইনেটা অনেক বেশি পাবেন, 300 থেকে 500 টাকা আপনি মাইনে পেতে পারেন কলকাতায় আর্ট টিচার হলে। আর যদি একটু কলকাতার বাইরে হয়, এই মাইনেটা হয়তো একটু কমে যেতে পারে, 200 কি 150 হতে পারে। এটা ডিপেন্ড করছে কোথায় আপনি রয়েছেন বা কোথায় আপনি শেখাচ্ছেন, কোন পরিস্থিতিতে শেখাচ্ছেন, তার উপর কিন্তু মাইনেটা ডিপেন্ড করছে। তাতেও কিন্তু খুব কম রোজগার নয়, যদি 200 টাকা করেও ধরি 100 স্টুডেন্ট, তাহলেও কিন্তু অনেক টাকা রোজগার হয়। তো এটি একটা খুব ভালো প্রফেশন, অ্যাজ এ আর্ট টিচার নিজেকে রিপ্রেজেন্ট করা সমাজে। প্রথম আইডিয়া দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় আইডিয়া যাচ্ছি, যে আমরা আর কি করে অর্থ উপার্জন করতে পারি ছবি এঁকে। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রজেক্টের ব্যবসা করতে পারেন, স্কুল প্রজেক্ট। কারণ বর্তমানে কিন্তু
প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে। এখন কিন্তু যে কোনো স্কুলেতেই কিন্তু ছবি আঁকার বিষয় কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হয়, এবং তার সাথে বিভিন্ন রকমের মডেল তৈরি করতে দেয়, স্কুল থেকে প্রজেক্ট দেয়। এছাড়া যারা টিচারই পড়ছে, তাদের বিএড পড়ছে, তাদের জন্য কিন্তু বিভিন্ন মডেল তৈরি করতে হয়। সেই যে প্রজেক্ট তৈরি করার ব্যাপারটা, সেটা যদি আপনি ছবি আঁকতে যান তাহলে খুব সহজেই সেই কাজটা আপনি করতে পারবেন, এবং এইগুলোতে কিন্তু ভালো পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারেন। একটা ন্যূনতম প্রজেক্ট করলে আপনি কম করে 500 টাকা সেখান থেকে পেতে পারেন। আর প্রজেক্টের পিছু খরচাও কিন্তু খুব একটা বেশি হয় না, আপনি যদি কাঁচা মালটা বেশি করে তুলে রাখেন। তাহলে বুঝতে পারছেন যে আপনারা কিন্তু স্কুল প্রজেক্টের ব্যবসা করতে পারেন বাড়িতে বসে আস্তে আস্তে। এই ব্যবসাগুলো আপনি কি করে বৃদ্ধি করবেন সেটার বিষয়ে আমরা পরে অন্য একটা ভিডিওতে করব, তা নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আমি চাই 10 মিনিটের মধ্যে ভিডিওটা সম্পূর্ণ করতে। এটা একটা আইডিয়া দিলাম, এবং থার্ড আইডিয়া দিচ্ছি। থার্ড আইডিয়া হচ্ছে আপনি কিন্তু ওয়াল পেন্টিং এর ব্যবসা করতে পারেন। এটা কিন্তু ভীষণ প্রফিটেবল একটা বিজনেস ছবি আঁকার ক্ষেত্রে, ভীষণ প্রফিটেবল। কারণ এখন বর্তমানে প্রচুর ফ্ল্যাট কালচার হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাট তৈরি হচ্ছে, এবং ফ্ল্যাট মানেই তার ইন্টেরিয়ার ডেকোরেশন আছে। এবং এখন দেখবেন মানে প্রত্যেকটা ফ্ল্যাটে দেখবেন খুব সুন্দর সুন্দর ছবি আঁকা হয়। একটা দেয়ালে ধরুন ওই ময়ূর বসে আছে, গাছ, ফুল, লতা পাতা, এই ধরনের দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি করা হয়। বা দেখবেন ছোট ছোট বাচ্চাদের যে সমস্ত স্কুলগুলো হয়, তাতেও দেখবেন বিভিন্ন স্কুলের দেয়ালের গায়ে সুন্দর সুন্দর ছবি আঁকা হয়। মানে অ্যানিমেলের ছবি, বিভিন্ন গাছের ছবি, তারপর 1 2 3 4 দিয়ে বিভিন্ন রকমের ছবি। এই ধরনের ছবি কিন্তু স্কুলগুলোতেও হয়। এগুলোর ব্যবসা যদি করতে পারেন, এগুলোতে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। ওইরকম একটা দেয়ালে মোটামুটি ছবি আঁকতে 15 থেকে 20 হাজার টাকা কম করে নেওয়া হয়। তো আপনি কিন্তু এই ব্যবসাটাও খুব ভালো ব্যবসা আপনারা করতে পারেন। তাহলে আজকে আমরা 3টে ছবি আঁকার বিষয় নিয়ে 3টে বিজনেস আইডিয়া আপনাদের শেয়ার করলাম। এরকম আরো অনেক বিজনেস আইডিয়া আছে ছবি আঁকা রিলেটেড, আমি আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব। এবার মোদ্দা কথা হচ্ছে যে এই ব্যবসাটাকে করবেন কি করে, গ্রো করবেন কি করে, সামান্য কয়েকটি কথা বলে দিচ্ছি। সেলফ প্রমোট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে হবে। এইভাবে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে স্ফীত করতে পারেন, ছড়াতে পারেন। আর এটার আমি ডিটেলস ভিডিও আমি পরে করে দেবো, যে কিভাবে আপনারা আরো বেশি করে প্রমোট করতে পারেন নিজের ব্যবসাটাকে। ছবি আঁকার ক্ষেত্রে যে বিজনেসটা আমি বললাম আইডিয়াটা, এটা নিয়ে আমি পরে ভিডিও করব। তো যদি এবার মনে হয়, শেষে একটা কথা বলি, যদি মনে হয় এই ভিডিওটা আপনার একটু কাজে লাগলো বা ভ্যালু অ্যাড করলো, তাহলে আমাকে একটু লিখে জানাবেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। আর যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন, আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে অনলাইন অফলাইন ক্লাস করিয়ে থাকি। যারা কলকাতায় থাকেন তারা তো অবশ্যই আমার বাড়িতে, আমার স্টুডিওতে এসে ক্লাস করতে পারেন। আর যারা কলকাতার বাইরে থাকেন বা দূরে থাকেন তারা তো অবশ্যই অনলাইন ক্লাস করবেন। আর এটি বলার ছিল, কোনো আর্টের বিষয়ে যদি কোনো জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট ডিটেলস সব দেয়া আছে, হেজিটেট করবেন না, ফোন করুন। আর যদি মনে করেন যে আঁকা শিখবেন সঠিকভাবে, সঠিক পথে, যোগাযোগ করে নিন। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উক্তি হোসেন।